রসুলকে আফতার নির্বংশ লেজ কাটা বলে গালিগালাজ করে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, যারা আপনাকে লেজ কাটা বলে তারাই মূলত নির্বংশ। সূরা দোহার ভিতরে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। এরপর সূরাতুল ইনশিরাহের ভিতরে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটা সুউচ্চ আসনে আসীন করে দেব। এই মেসেজগুলো দিয়ে আমার রসুলকে আল্লাহ তাআলা খুশি করিয়ে দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুলকে খুশি করাচ্ছেন কে? বলেন কে খুশি করাচ্ছেন? আপনারা কি আমার সাথে আছেন নাকি? বলেন আছেন নাকি? কথা কি ধারাবাহিকভাবে চলবে? সূরা দোহা কোরআনের 93তম সূরা, সূরাতুদ দোহা এর 5 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এবার আমার সামনে যারা বসে আছেন তাদের কাছে দুইটা প্রশ্ন করব, যদি আপনাদের জানা থাকে আমার সাথে উত্তরটা দেবেন। পারবেন ইনশাআল্লাহ? বলেন তো রসুল দোয়া করলে কবুল হবে কি হবে না? বদদোয়া করলে? বলো না, বদদোয়া করলে? রসুল সবসময় বদদোয়া করেন না। ওই যে তাইফের জমিনে জুলুম নির্যাতনের মুখোমুখি হওয়ার পরেও তিনি বদদোয়া করেন নাই। তবে হ্যাঁ, শত্রু সবসময় ঘরের ভিতরে থাকে, শত্রু বাইরে না। শত্রু কোথায়? ফ্যানটা অন্যদিকে ফিরে দেন। শত্রু কোথায় থাকে বলেন তো? শত্রু কোথায়? ঘরে না? নিজের আপন লোকেরাই মূলত সবচেয়ে বেশি শত্রু। আপনারা এই কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরাটার নাম কি কে বলতে পারবেন? কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারার ভিতরে একটা ঘটনা আসলো। বনী ইসরাইল যুগের একজন ধনী ব্যক্তি, যার নিজের কোনো সন্তানাদি ছিল না, তার আপন ভাতিজা সম্পদের লোভে আপন চাচাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার হত্যা করার পরে লাশটা ওই যে সমাজের একটা দুর্বল মানুষ, দরিদ্র মানুষ, সেই দুর্বল মানুষের দরজার কাছে গিয়ে লাশটা রেখে আসলো। রেখে এসে এবার বিচারে প্রার্থী হলো যে আমার চাচাকে এই লোকটা হত্যা করেছে, আমি বিচার চাই, এই লোকটার ফাঁসি চাই। বলেন তো, নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মতো মানসিকতার লোক সমাজে আছে না? না। এখন তৎকালীন যুগে দেখেন এটা কিভাবে প্রমাণ হবে কে খুনি? মুসা আলাইহিস সালামের উম্মত, সে ব্যক্তিগুলো তখন ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, হত্যার প্রতিশোধ নেবে। কিন্তু সেই সমাজের ভিতরে এই যে মুরব্বীরা বসে আছেন, এই মুরব্বীদের মতো একজন মুরব্বী দাঁড়িয়ে গেলেন। মুরব্বীদের কথার একটা ওজন আছে না? ছোট বাচ্চারা যত কিছুই বুঝুক, অভিজ্ঞতার কাছে সেটা হার মানবে। কথা বলে ঠিক কিনা? গ্রাম অঞ্চলে একটা কথা আছে, পুরান চালে ভাত বাড়ে, ঠিক কিনা বলেন? তো মুরব্বীদের কথার একটা ওজন আছে না? সেদিন এক মুরব্বী বললেন, এই থাম, এই লোকটা যদি এই লাশটা তথা এই লোকটাকে হত্যা করতো, তাহলে লাশটাকে সে গুম করে অন্য জায়গায় ফেলে আসতো। নিজের ঘরের সামনে কেন রাখবে? নিশ্চয় অন্য কেউ করেছে এই লোকটাকে ফাঁসানোর জন্য। তবে প্রমাণটা করতে হবে, তোরা সবাই চলে যা হযরত মূসার কাছে, মূসাকে গিয়ে বল যেন এই হত্যাকাণ্ড কে সংগঠিত করলো সেটা যেন একটা প্রমাণ করিয়ে দেয়। আল্লাহকে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে যখন বলা হলো, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা একটা সমাধান দিলেন যে ইন্নাল্লাহা ইয়ামুরু আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গাভী জবেহ করো। সে গাভীটাকে জবেহ করার পর সে গাভীর শরীরের একটা গোশতের টুকরা এই লাশটার গায়ের সাথে লাগাও, তাহলে এই লাশটা জীবিত হবে। সাথে সাথে সেই লাশটা বলে দেবে তার হত্যাকারী কে। জোরে বলে সুবহানাল্লাহ। লাশটা জীবিত হয়ে যাবে। এখন তাদেরকে যখন বলা হলো যে একটা গাভী জবেহ করো, এই গাভীর জবেহকৃত পশুর গোশত থেকে গোশত যখন লাশটার সাথে লাগাইবা, সে লাশটা জীবিত হবে, জীবিত হয়ে বলে দেবে তার হত্যাকারীকে। এই কথাটা বলার সাথে সাথে বনী ইসরাইলের লোকেরা প্রশ্ন করা শুরু করলো, বলতো সেই গাভীটার কালার কেমন হবে? লেজ কয়টা হবে? দাঁত কয়টা হবে? এই গাভীটা বাচ্চা দিয়েছে এরকম হবে? এই গাভীটা কেমন হবে? আকার আকৃতি কেমন হবে? বয়সটা কেমন হবে? একের পর এক প্রশ্ন করা যখন শুরু করলো, আল্লাহ তাআলা এবারে জটিল করে দিলেন, যে গাভীটা তোমরা জবেহ করবা সেই গাভীটার কালার হতে হবে হলুদ। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা বলেন তো, হলুদ রঙের কোনো গাভী আছে? দেখছেন নাকি আপনারা? আমি দেখি নাই, আপনারা দেখছেন? মানে এই বনী ইসরাইল যুগের একটা নিয়ম হলো, তারা আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ পেলে সাথে সাথে কাউন্টার অ্যাটাক দেয়, এটার কথার বিপরীত উত্তর দেয়, কাউন্টার অ্যাটাক দিয়ে বাড়াবাড়ি করে, প্রশ্ন বেশি করে।
আর আমরা সবাই উম্মতে মুহাম্মাদী, হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনি আর সাথে সাথে কোরআনটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? তারা জটিল করে, সেই জন্য আল্লাহ জটিলতা তৈরি করে দিলেন, নির্ধারণ করে দিলেন হলুদ রঙের হতে হবে। অনেক কষ্ট করে সে হলুদ রঙের গাভীটা পেল, জবেহ করে পশুর গোশত যখন লাশের সাথে লাগাইলো, সেই লাশটা বলে দিল জীবিত হয়ে যে আমাকে হত্যা করেছে আমার আপন ভাতিজা সম্পদের লোভে। এরকম সম্পদের লোভে, নেশার জন্য, বিভিন্ন বদ অভ্যাসের জন্য নিজের আপন মা বাবাকে হত্যা করে, এরকম নাফরমান কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবার নিজে অপরাধ করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মতো হীন মানসিকতার লোক আমাদের সমাজে আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? বলেন আছে? আল্লাহ বলছেন, হযরত ইব্রাহিম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আল্লাহ বলেন তো আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার অন্তর দ্বারা সেটা ভালোভাবে বুঝে নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, 4টা পাখি হাতে নাও, সেগুলো পোষ মানাও, লালন পালন করো, নির্দিষ্ট সময় পরে সেগুলো জবেহ করো, জবেহ করার পরে সেই জবেহকৃত পশুর পাখির গোশতগুলোকে বিভিন্ন পাহাড়ের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসো। এবারে আমার হুকুমে সবগুলোকে একসাথে হতে বলো, দেখো এরপরে পাখিগুলো জীবিত হয় কিনা। ইব্রাহিম সেভাবে কাজটা করলেন, আর পাখিগুলো জীবিত হয়ে ইব্রাহিমের হাতের ভিতরে উড়ে এসে বসে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে কথা থেকে আমি আপনাদের কাছে এই পর্যন্ত চলে আসলাম, বলেন তো শত্রু কোথায়? আপনারা কি আমার সাথে নাই? বলেন শত্রু বাইরে না ঘরে? বাইরে না ঘরে? শত্রু হলো ঘরে। আবু লাহাব, আবু জেহেল নবীর চাচা সম্পর্কে চাচা, কিন্তু তারাই মূলত আমার বিশ্বনবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। শত্রু কোথায়? এই আবু লাহাবের একটা সন্তান ছিল ওতাইবা, এই বেটা বিশ্বনবীর গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করলো। বিশ্বনবী দুহাত তুলে আল্লাহর দরবারে বদদোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আল্লাহ আপনি ওতাইবার পিছনে হিংস্র পশুর চাইতে মারাত্মক কোন প্রাণীকে লেলিয়ে দেন। বিশ্বনবী বদদোয়া করেছেন, এই বদদোয়া কবুল হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আবু লাহাবের সন্তান তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মুহাম্মদকে ভালো করে দিছি। আবু লাহাব জিজ্ঞেস করলো, কি দিলাম? মুহাম্মদকে প্রথম গালিগালাজ করলাম, কিন্তু মুহাম্মদ কিচ্ছু বলে না। আবু লাহাব বলল, মুহাম্মদ এইরকমই, সে কাউকে কখনো গালিগালাজ করে না। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন তো আমরা সবাই মুহাম্মদের উম্মত কিনা? হাত তুলে বলেন। আমাদের মুখের ভিতরে গালি আছে না নাই? মুরব্বী আপনি নাকি গালি দেন, তখন একটা মারাত্মক গালি দিয়ে বললো, বেটা কে বলছে? আছে না নাই? এই যে বিশ্বনবীর সুন্নাহ নয় গালিগালাজ করা, কিন্তু উম্মতে মুহাম্মাদের সুন্নাহ বানিয়ে নিয়েছে গালিগালাজ করা। বিশ্বনবী গালির বিপক্ষে ছিলেন। এমনকি মুনাফিকের আলামত হলো 3টা, একটা হাদিসের ভিতরে মুনাফিকের আলামত হলো 4টা। কথায় কথায় মিথ্যে কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, আবার কথায় কথায় গালিগালাজ করা, এটা হলো মুনাফিকের 4র্থ নম্বর আলামত। এই মুহূর্তে আমার সামনে যারা আছেন, আমরা সিদ্ধান্ত নেব আজকে থেকে আর কখনো গালিগালাজ করব। বিশ্বনবীকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু বিশ্বনবী সে আবু লাহাবের সন্তানের উদ্দেশ্যে কিছু বলেন না। আবু লাহাবকে যখন বলা হলো তাকে গালিগালাজ করলাম, কিন্তু মুহাম্মদ কিচ্ছু বলে না। এই কথাটা শোনার পর আবু লাহাব বলল, মুহাম্মদ এরকমই, সে কাউকে গালিগালাজ করে না। এরপরে কি করলাম? এরপরে তার সহ্য করতে না পেরে তার গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করলাম। কিন্তু একটু পরে মুহাম্মদ কি যেন একটা বদদোয়া করলো, সেটা ভালোভাবে বুঝেই নাই। কি দোয়া করলো? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। এই দোয়াটা শোনার সাথে সাথে আবু লাহাব ছেলেকে ধমক দিয়ে বলল, বেটা তুই আজকে কি করলে? আমার তো মনে হয় মুহাম্মদ আজকে যে দোয়া করলো, না জানি তার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। বলেন আবু লাহাব মুসলমান না কাফের? সে বেটা ভালোভাবেই জানে মুহাম্মাদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। সে বেটা ভালোভাবেই জানে কোরআন সত্য। সেই বেটা ভালোভাবেই জানে ইসলাম সত্য। সেই বেটা ভালোভাবেই জানে আখিরাত আছে।
সেই বেটা ভালোভাবেই জানে জান্নাত জাহান্নাম সত্য, সেই বেটা ভালোভাবেই জানে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে, এটা ভালোভাবেই সত্য। তবে আমাদের প্রশ্ন হলো, সব কিছু সত্যভাবে জানার পরেও আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তাদের উত্তরসূরিরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয় না? এটার একটা কারণ আছে না নাই? সবাইকে আমার সাথে আছেন? বলেন, কারণ আছে না নাই? কারণটা কি? কারণটা হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বার্থ। কথা বলা ঠিক না? এরা ভালোভাবেই জানে এই কোরআন যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সুদখোর আর সুদ খেতে পারবে না, ঘুষখোর আর ঘুষ খেতে পারবে না, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি বিক্রি করতে পারবে না, রাতের অন্ধকারে অন্যের গায়ে হাজির করে সব লুটে পুটে নিতে পারবে না, নারী দর্শন করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, রাতের অন্ধকারে ৫,০০০ টাকা বেশি নিয়ে জালিমের পক্ষে দিনের বেলা রায়ও দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরা দুনিয়ার স্বার্থের কারণে কোরআনের বিরোধিতা করে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু তারা ভালোভাবেই জানে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, বলেন তো আখেরাত আছে না নাই? বিশ্বাস করেন? এই কোরআন আমাদেরকে সেই বিশ্বাস শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বিশ্বাস না হয়, আমি আমার ভাষায় বলি, একবার মরে দেখেন, একবার মরে দেখেন, মরার পরে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। আর তখন বুঝতে পারলেও কোনো লাভ হবে? যে একবার আখেরাতে চলে যায়, সে কি দুনিয়ার জমিনে আরেকবার ফেরত আসার কোনো সুযোগ আছে? আছে? যারা জাহান্নামী নিকৃষ্ট গোলাম, তারা বলবে রব্বির জিউন, আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, দুনিয়ার জমিনে যে নেক আমলগুলো ছেড়ে আসলাম, এখন গেলে বেশি বেশি করে করব, মসজিদের ভিতরে ঢুকবই তো ঢুকবো, আর সেজদা থেকে মাথা তুলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করব না, জেনা ব্যভিচারে যাব না, পর্দাহীনতার দিকে যাব না, ওজনে কম দেব না, প্রতারণা করব না, কাউকে গালিগালাজ করব না, দাড়ি ক্লিন শেভ করব না, আব্বা আম্মার নাফরমানি করব না, মসজিদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, তাহলে আগে 100 টাকায় 2 টাকা 10 টাকা আর সুদ খেয়েছো, এখন গেলে 20 টাকা খাইবা। আমি আল্লাহ সেটা ভালোভাবেই জানি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বন্যা হয় নাই? হয়েছে না? বন্যার সময় মসজিদে নামাজ হয়েছে? আপনাদের এলাকায় হয়তো হওয়ার মতো পরিবেশ ছিল, কিন্তু আমাদের এলাকায় হয় নাই। আমার ঘরে হাঁটুর উপরে পানি ছিল। আমি সোনাগাজী দক্ষিণ পাশ, কিন্তু যাদের বাড়ি ছাগল নাইয়া ফুলগাজে পড়ছিলাম, তাদের অবস্থা ভালো না খারাপ? তারা অনেকে নামাজ পড়তে পারে না মসজিদের ভিতরে। তো তখন আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। মসজিদে নামাজ পড়তে চাই, মসজিদে নামাজ পড়তে চাই, কিন্তু যখন বন্যার পানি নেমে গেল, এবার আপনাদের এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে যখন ত্রাণের গাড়ি নিয়ে ঢুকলো, সেগুলো হাইজ্যাক করে করে নিজ দলের নামে চালাই দিচ্ছে। এরকম নাফরমান ছিল কি ছিল না? তাহলে বিপদে পড়ছে, আল্লাহরে ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ সেটা ভালোভাবেই জানে, বান্দা এখন বিপদে পড়ছো, এখন বাঁচার চেষ্টা করো। আমি জানি এখন গেলে দুনিয়ার জমিনে নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত দর্শন করবা। কথা বলেন ঠিক কিনা? এরা নাফরমান, এটা আল্লাহ ভালোভাবেই জানেন। সম্মানিত ভাইরা, বলেন এই যে আবু লাহাবের সন্তান, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, বিশ্বনবীর শানে বেয়াদবি করার কারণে, বিশ্বনবীর শানে অন্যায় করার কারণে হিংস্র একটা কুকুরের মতো প্রাণী এসে খপ করে ধরে ঘাড়ের ভিতরে কামড় দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে আল্লাহর নবীর একটা দুশমনকে এভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাসূল এবারে খুশি না নারাজ? কথা আমার সাথে আপনারা মনে হয় নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি টেনশন করবেন না, শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব, যেগুলো পেলে শুধু আপনি দুনিয়াতে নয়, একদম আখিরাত পর্যন্ত খুশি হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু মোহব্বতের সাথে জোরে সরে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا মনের মিনারো তাল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, তার বিরহে দু চোখ আমার জ্বলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বনবীকে হত্যা করার জন্য তারা পুরস্কার ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? 100 উট পুরস্কার দেয়া হবে, আরবের সুন্দরী রমণী তাকে হাদিয়া দেয়া হবে, লিডারশিপ দেয়া হবে, ক্ষমতা চাইলে তাকে চেয়ারের মালিক বানিয়ে দেয়া হবে। তবে শর্ত হলো মুহাম্মদের শরীর থেকে মাথা আলাদা করে এনে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূলকে হত্যা করার জন্য তারা পুরস্কার ঘোষণা করলো, হুলিয়া জালি করলো। এখন বিশ্বনবী আল্লাহর দরবারে একটা দোয়া করে রেখে দিয়েছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইক ওমর ইবনুল খাত্তাব আই ওমর ইবনুল হিশাম। আল্লাহ মক্কার জমিনের 2 ওমরের 1 ওমরকে আপনি ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য কবুল করেন, আমার ডান হাতকে শক্তিশালী করার জন্য আপনি কবুল করেন। রাসূল দোয়া করেছেন। আপনাদের কি বিশ্বাস দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? 2 জন ওমর, একজন হলেন ওমর ইবনুল খাত্তাব, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, যার সম্পর্কে রাসূল পরবর্তীতে ঘোষণা করলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নেই, আমার পরে কোনো রাসূলও নেই। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার সক্ষম হতেন তাহলে তিনি হতেন হযরত ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকজন হলো ওমর ইবনুল হিশাম, তার আরেক নাম হলো আবুল হেকাম। মেরাজকে অস্বীকার করার কারণে এই বেটার নাম হয়ে গেল আবু জেহেল। আপনারা কি আমার সাথে আসান না গেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য কবুল করেন। এই দোয়াটা করে রাখলেন। আর ওইদিকে কাফের মুশরিকেরা বিশ্বনবীকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করলেন। এই যে পুরস্কার ঘোষণা করার পর হযরত ওমর তখন মুসলমান হন নাই। তিনি চিন্তা করলেন, আমার চাইতে বীর পুরুষ মক্কার জমিনে আর কে আছে? কথা বলেন, ঠিক কিনা? তলোয়ার হাতে দৌড়ানো শুরু করলেন। আজকে মুহাম্মদকে হত্যা করে কল্লা আলাদা করে পুরস্কার ভাগিয়ে নেবে। কিছুদূর যাওয়ার পর একজন ব্যক্তির সামনে 2 হাত মেলে দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়াও দাঁড়াও, কই যাও? দাঁড়াও ওমর, কই যাও? ওমর বললেন, আজকে আমার পথ থেকে সরো, মুহাম্মদকে হত্যা করে তার কল্লা আলাদা করব, পুরস্কার ভাগিয়ে নেব। ওই ব্যক্তি বললেন, মুহাম্মদকে হত্যা করার আগে আগে নিজের ঘরের খবর নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আগে ঘরের খবর নাও। কিভাবে তুমি ফাঁসি চাও? ফাঁসি চাও, সাইদি সাহেবের ফাঁসি চাও, তোমার ঘরের ভিতরে সাইদি সাহেবের কর্মী রেডি হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? কথা বলে ঠিক না? বাইরে গিয়ে কি লাভ হবে? আগে ঘরের খবর নাও। হযরত ওমর বললেন, তাহলে আমার ঘরের ভিতরে কি হলো? তোমার বোন ফাতেমা বগদিপতি সাঈদ অলরেডি কালেমা বিশ্বাসী হয়ে মুসলমান হয়ে গেছে। রাগান্বিত হয়ে তলোয়ার হাতে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে যাওয়ার পরে তাদের হাতের ভিতরে কোরআনের মাসহাফগুলো দেখলেন, ধাক্কা মেরে সেগুলো ফেলে দেয়া হলো। এবারে তাদের গায়ের ভিতরে আঘাত করা শুরু করলেন। ফিনকি দিয়ে ঠোঁট ফেটে কপাল ফেটে রক্ত যখন বেরিয়ে পড়ে, এবারে তাদের উদ্দেশ্যে ওমর ঘোষণা করলেন, এখনই কোরআন ছাড়বে, কালেমা ছাড়বে, না হলে তোদের শরীর থেকে কল্লা আলাদা করব। জোরে বলি আল্লাহু আকবার। ছোট্টবেলা থেকে ভাই বোন একসাথে বড় হলেন। বোন ফাতিমা তখন বললেন, ওমর তোর সাথে আজকে থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। তুই হলি কাফির, আমরা হলাম মুসলমান। এই কালেমা গ্রহণ করার কারণে যদি আমাদের জীবনও চলে যায়, যদি আমাদের কল্লা আলাদা হয় হোক, তবে আমাদের কল্লা যাবে, জীবন যাবে, কিন্তু আমাদের কালেমা ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছে সবাই মুসলমান না? ইমানদার না? কেউ যদি আপনাকে বলে কালেমা ছাড়, তোকে 2 লক্ষ টাকা দেব, কে ছেড়ে দেবেন? কেউ আছে নাকি? কেউ আছে নাকি? আরে কিসের ছেড়ে দেবে? বরং উল্টো আমি তাকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দেব, আয় তুই মুসলমান হয়ে যা, এটা অফার করব। কথা বলে ঠিক কিনা? আমাদের অফার করতে হবে না। আপনার চরিত্র মাধুর্য দিয়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, দলে দলে মানুষেরা ইসলাম ধর্মে দীক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? তবে মুসলমানদের মতো হতে হবে। নামাজ পড়ে না, দাড়ি রাখে না, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, তাকে দেখে কখনো অন্য ধর্মের ভাই মুসলমান হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কথাটা শোনার সাথে সাথে উমরের মনের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে। এরা এমন কোন ধর্ম গ্রহণ করলো
যে ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। এবার ওমর একটু মনটা নরম করে বোনদের উদ্দেশ্যে বলল, দেখি তো তোরা এতক্ষণ যেটা পড়ছিলি সেটা আমার একটু দেখা। বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনটা পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা পবিত্র হওয়া ছাড়া ধরা যায় না। ওমর বললেন, তাহলে আমার কি করতে হবে? তোমাকে ওযু করিয়ে পবিত্র হতে হবে। ওমরকে পবিত্র বানিয়ে দেয়া হলো। এরপর কোরআনের মাসহাফ তার হাতে তুলে দেওয়ার পরে তিনি পড়ে দেখলেন। বলেন, ওমরের মাতৃভাষা বাংলা না আরবি? বলেন, আরবি না বাংলা? আরবি। তিনি তো সেটা পড়লেন, অর্থ বুঝলেন, কারণ তাদের ভাষায় কোরআন। বোনদেরকে নরম সুরে বললেন, বোনেরা তোরা এখানে থাক, আমি একটু মুহাম্মদের দরবার থেকে আসি। এই যে আওয়াজে তিনি কথা বললেন, এই আওয়াজটা শোনার পরে বোন মনে মনে আশা করলেন যে মনে হয় ভাইয়ের মনের ভিতরে পরিবর্তন হয়ে গেল, কারণ আগের চিল্লা চিল্লির কর্কশ ভাষা আর এখনকার ভাষার ভিতরে একটা পার্থক্য আছে না নাই? হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলেন। যারা চুপ করে আছেন মনে হয় সন্দেহ আছে। হেদায়েতের মালিক কে? আপনাদের এই মাহফিলের জন্য কালেকশন হয়েছে না? এরকম অসংখ্য মাহফিলের জন্য কালেকশন হয়, অনেক কষ্ট করে ভাইয়ের এই মাহফিলে বাস্তবায়ন করছেন, ঠিক কিনা বলেন? এই যে কষ্ট করে কালেকশন করতে যখন যায়, দুনিয়াতে এমন কিছু আল্লাহর গোলাম আছে কালেকশন তো দেয় না, উল্টো জ্ঞান দেয়। এত মাহফিল করে কি লাভ? হেদায়েত তো দুনিয়ার জমিনে নাই, মাহফিল বন্ধ, হেদায়েত নাই, এসব মাহফিলের দরকার নাই। এরকম নাফরমান কুলাঙ্গার সমাজে আছে না নাই? এরা মাহফিল বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, অথচ আল্লাহর খায়, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর কোরআন বিরোধী। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না? পারলে আবার 144 দ্বারা জারি করে মাহফিল বন্ধ করে দেয়। এখন তো আরেক নতুন করে জাহেলিয়া শুরু হলো, পোস্টারের ভিতরে তার নাম নাই কেন, এই জন্য মাহফিল বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই বেড়া তুই মাহফিল বন্ধ করিস না, মূলত আল্লাহর মুখ চেপে ধরলে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর মুখ চেপে ধরে বলে, খবরদার আল্লাহ কথা বলা যাবে না। যদি আল্লাহর কথা বলতে না পারি, তাহলে আল্লাহ রাজত্বের বাইরে কোনো দেশে তুমি চলে যাও। বলেন, আল্লাহ রাজত্বের বাইরে কোনো জায়গা আছে? আইনাল মাফার, কোথায় পালাবা? পালানোর কোনো জায়গা। পরিকল্পনা সাজায়, গোপন বৈঠক করে, কালকে শাহবাগে কে নামবে, কাজের বুয়া, সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, গাড়ির হেল্পার, ডাক্তার, নার্সগুলা কে নামবে, এগুলো নিয়ে ষড়যন্ত্র চালায়। যতই ষড়যন্ত্র করো, এখন বোবার মুখে কথা ফুটেছে, বয়রা কানে শুনে, অন্ধ চোখে দেখে, এতদিন তোমরা কই ছিলা? কথা বলে ঠিক কিনা? একটা নতুন স্বাধীন রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক, এদেশের বুক পেতে দেয়া গুলির সামনে মীর মুগ্ধ এবং আমাদের আবু সাইদ মুগ্ধদের মতো প্রাণ দেওয়ার মতো নতুন করে যুব সমাজ রেডি আছে, যারা দেশের জন্য প্রাণ দেবে, কালেমার পতাকা পথ করে উড্ডীন করার জন্য তারা দ্বিতীয়বার প্রাণ দেবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যতই ষড়যন্ত্র করা হোক, হেদায়েতের বাণী প্রচার করা কখনো বন্ধ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? দুইটা আয়াত বলবো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যার প্রতি ইচ্ছে করব তাকে হেদায়েত দেব, আর কে হেদায়েত প্রাপ্ত হবে তিনি একমাত্র যিনি জানেন তিনি কে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে ইচ্ছে করেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর তার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ইসলামের জন্য কবুল করেছে। এই জন্য বাকি যে হায়াত আমরা পাবো, সে হায়াতের ভিতরে আল্লাহর কুদ্দুতি পায়ের ভিতরে সেজদা দেব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ওমর আবারও তলোয়ার হাতে দৌড়ানো শুরু করলেন। বিশ্বনবী ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, এই যে এখানে মাদ্রাসা স্কুল দেখেছি, দিনী মাদ্রাসা যেগুলো, সেগুলো বিশ্বনবীর প্রতিষ্ঠিত দারুল আরকামের অরিজিন, সেগুলোর শাখা প্রশাখা হলো এই মাদ্রাসাগুলা। সে মাদ্রাসায় বসে বিশ্বনবী কোরআনের দাস দিচ্ছেন। সাথে ছিলেন সাইয়্যিদনা আমির হামজা। তিনি দেখলেন ওমরের হাতে তলোয়ার, দৌড়ে দৌড়ে এদিকে আস। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সরে যান, ওমরের হাতে তলোয়ার দেখা যায়, মনে হয় আপনাকে হত্যা করবে, আমি তাকে প্রতিহত করব, আপনি সরে যান। বিশ্বনবী চাচাকে বললেন, ও আমির হামজা আপনি সরে যান, ওমরকে আমার কাছে আসতে দেন। ওমরের মনের ভিতরে কোনো ভালো উদ্দেশ্য থাকলে আমার কলিজার ভিতরে তাকে ঢুকিয়ে নেব, আর যদি ওমরের মনের ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আপনি শুধু জেনে নেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার জমিনে আগমন করবে তাদের সবাইকে জেনে রাখেন, সবাইকে জানিয়ে দেন। জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা
আল্লাহ তাআলা এককভাবে আমাকে দান করেছেন। ওই ওমরকে প্রতিহত করার জন্য আমি বিশ্বনবী আমার একটা হাতই যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। এই যে তাকবীর দিলেন আল্লাহু আকবার, বেশি লাগবে না। আপনি হাটাজারি বাজারে গিয়া, পৌরসভায় গিয়া 10 জন একসাথে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তোলেন, তাহলে তাকবীর বিরোধী যে বাতিল শক্তি যারা আছে তাদের কলিজার ভিতরে গিয়ে হিট লাগবে। কথা বলে ঠিক কি না? বেশি লাগবে না, তাকবীরের একটা পাওয়ার আছে না? আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সবচেয়ে উত্তম শব্দ হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, হযরত ওমর বিশ্বনবীর সামনে চলে আসলেন, তলোয়ারটা পায়ের কাছে রেখে দিয়ে সুরটাকে নরম করে দিয়ে বিশ্বনবীর উদ্দেশ্যে বলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে হত্যা করার জন্যই ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার মনের ভিতরে কেন যেন একটা পরিবর্তন হয়ে গেল। সেই জন্য আমি আপনার কোরআনটা সত্য মনে করে পায়ের কাছে তলোয়ারটা রেখে দিয়ে এই ওমর আজকে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রসুল খুশি হলেন না নারাজ হলেন? সবাই মনে খেয়াল করেন নাই? খুশি হলেন না নারাজ হলেন? আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি শুধু দুনিয়াতে নয় একদম আখিরাত পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাইকে আমার সাথে আসেন না? আর 15 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। কেমন? 1:15 পর্যন্ত আমার সময়, আমরা উঠানামা করবো না। 1:15 মিনিট আমি শেষ করব। শেষ হওয়ার পর আজান হবে, আমরা একসাথে বিল জামাআ সালাতুল জোহর আদায় করব। জোরে বলে ইনশাআল্লাহ। আছেন না? এবারে দুনিয়া থেকে আমরা একটু আখিরাতে যাই। কেমন? আল্লাহ কিভাবে রসুলকে খুশি করাচ্ছেন। সম্মানিত ভাইরা, একটি দোয়া সব নবী রাসূলদের জন্য আবশ্যক ছিল, সেটা করলেই কবুল। রসুল বললেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা, সব নবী রাসূলদের জন্য একটা দোয়া ছিল, সেটা করলেই কবুল। ফায়াদউ লাহা, সেই দোয়াগুলো সব নবী রাসূল দুনিয়ার জমিনে করে ফেলেছেন, ইল্লা আনা, একমাত্র আমি ছাড়া। ইন্নী ইখতাবাতু শাফাতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আমার উম্মতের জন্য দোয়াটা করব বলে আখিরাতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কানা মিকদারুহু 50000 সানা, 50,000 বছর বিশ্বনবী মাকামা মাহমুদা সিজদার ভিতরে পড়ে পড়ে বিশ্বনবী শুধু মুখের ভিতর উচ্চারণ করবেন, রব্বি হাবিলি উম্মতি। জোরে বলি আল্লাহু আকবার। আর 50,000 বছর আমরা যারা উম্মত আছে আমরা বলবো ইয়া নফসি ইয়া নফসি। 50,000 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা বিশ্বনবীর উদ্দেশ্যে নজর রহমত দান করলেন, বললেন ইয়া হাবিবি, ও আমার বন্ধু, ইরফা রাসাক, মাথা তোলেন, সালতুতা, আপনার মনের কি কথাবার্তা আছে সেটা বলেন, ওয়াশফা তুশাফা, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা সব সুপারিশ কবুল করব। বলে সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আল্লাহ কবুল করে নবীকে খুশি করাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী রাসূল দুনিয়ার জমিনে দোয়াটা করে ফেলেছেন, আমাদের রাসূল করেন নাই। তিনি ইচ্ছে করলে 3 বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন। ছিলেন কি ছিলেন না? কোথায়? শিবে আবি তালিব, ঠিক না? প্রথম বছর তাদের সাথে যে খাদ্যগুলো ছিল সেগুলো খেলেন। দ্বিতীয় বছর জবাইকৃত পশুর যে চামড়াগুলো ছিল সেগুলো তারা পুড়িয়ে পুড়িয়ে রান্না করে খেলেন। 3 নম্বর বছর আর খাদ্য নাই, গাছের পাতা লতা শিকল বাকল সেগুলো রান্না করে করে তারা খেলেন। বিশ্বনবী একদিন দুদিন নয়, যে তিনি 7 দিন পর্যন্ত পেটের ভিতরে কোনো খাদ্য ঢুকে নাই, তিনি পেটের সাথে পাথর বেঁধে তিনি খাদ্য অপেক্ষায় আছেন, তিনি কষ্ট পাচ্ছেন। বলেন তো, পেটের সাথে পাথর না বেঁধে তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা রসুলের জন্য খাদ্য পাঠাতেন না? আপনাদের বিশ্বাস নাই? খাদ্য পাঠাতেন না? মরিয়মের নাম তো আমরা শুনেছি, বাইতুল মুকাদ্দাসের সেবিকা,
তার জন্য জান্নাত থেকে ফলমূল নিয়ে আসা হতো। সেভাবে যেরকম আসতো মুসার উম্মতের জন্য মান্না সালোয়া যেভাবে আসমান থেকে নাজিল হতো, মুহাম্মদ শিবি আবি তালিব নামক জায়গার ভিতরে বন্দী থাকার সময় চাইলে আল্লাহকে খাদ্য দিতেন না, কিন্তু না, বিশ্বনবী নিজের জন্য কিছু দোয়া করেন নাই, করলে দোয়াটা শেষ। আমাদের জন্য কষ্ট ভোগ করে রেখে দিয়েছেন, আমাদের জন্য আখিরাতের জন্য তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা রসুলের সুপারিশের অপেক্ষা না করে আমরা তমুক বাবা অমুক বাবার সুপারিশের জন্য আমরা তাদের ধর্ণা ধরে, কথা বলেন ঠিক কিনা? এটা সরাসরি শিরক। সবাই একসাথে বলে সরাসরি। কথা বোঝা গেছে? আমাদের ইমানটা হতে হবে শিরক মুক্ত, আমলটা হতে হবে বেদাত মুক্ত। তাহলে আল্লাহ যেটা বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে ঈমানদার দাবি করো তোমরা আসল অধিকাংশ মুশরিক, তাহলে আমরা মুশরিকের খাতায় আর থাকতে হবে না, আমরা ঈমানদারের খাতায় নাম থাকবে। জোরে বলে ইনশাআল্লাহ। ছাড়া কারো কাছে আমরা চাইব না, ঠিক কিনা বলেন? রাসূলও চান নাই দুনিয়াতে, তিনি চাইবেন আখিরাতের জমিনে আল্লাহর কাছে, তবে আমাদের জন্য। এখন একটা দোয়ার একটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, উম্মতের জন্য রেখে দেওয়ার কারণে একটা দোয়া হাজার হাজার দোয়ায় পরিণত হলো। একটা দোয়া করলেন আল্লাহ বলছেন কবুল, আর কি আছে বলেন? একটা দোয়া করলেন আল্লাহ বলছেন কবুল, আর কি আছে বলেন? একটা দোয়া করলেন আল্লাহ বলছেন আর কি আছে কবুল বলেন। এভাবে একের পর এক দোয়া কবুল করানো হচ্ছে। এই দোয়া কবুলের মাধ্যমে বিশ্বনবী খুশি নাকি নারাজ? বলেন খুশি না নারাজ? আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী শীঘ্রই আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি শুধু দুনিয়াতে নয় একদম আখিরাত পর্যন্ত খুশি হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না। সর্বশেষ বিশ্বনবীকে বলা হবে যান, আপনার উম্মত যারা আছে তাদেরকে হাত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। এত দুই একজন বলছেন সুবহানাল্লাহ, বাকিদের মনে হয় রসুলের হাত ধরা দরকার নাই। কার কার দরকার আছে? হ্যাঁ, সবার দরকার আছে। লিল্লাহি তাকবীর। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি বনি আদমের ভিতর আপনি আমাদেরকে কেমনে বাছাই করবেন? এটা একটা প্রশ্ন আছে না? কেমনে বাছাই করবেন? এই যে আপনাদের মাঝে একটা মসজিদ আছে যে আব্দুল হামিদ চৌধুরী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, কোন পাশে মসজিদটা? এই যে এই পাশে, এটা না? পশ্চিম পাশে আব্দুল হামিদ চৌধুরী ওয়াকফ এস্টেট জামে মসজিদ। এই মসজিদে আপনারা নামাজ পড়েন তো নামাজকে অজু ছাড়া পড়েন? হ্যাঁ, অজু ছাড়া কোনো নামাজ হবে? সম্মানিত ভাইরা, অজু যখন করি শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধৌত করি, আখিরাতের জমিনে সেই ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলো ঝলমল করবে। সুবহানাল্লাহ বলেন না? এখন বিশাল মহাসমাবেশ, অন্ধকার মহাসমাবেশের ভিতরে যাদের অজু করার কারণে হাত পা মুখমণ্ডলগুলো নূরের আলো ঝলমল করতে থাকবে, তাদেরকে বাছাই করা সহজ না কঠিন? বলে সহজ না কঠিন? এই সহজে তাদের বাছাই করে করে বিশ্বনবী সবার আগে হাত ধরবেন, চলো সবার আগে আমি জান্নাতের ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। রসুলের ওই মুষ্টিবদ্ধ হাতের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলি আমিন। কিন্তু এখানে রসুলকে খুশি করাচ্ছেন মূলত কি? রসুলকে খুশি করাচ্ছেন মূলত সবার আগে জান্নাতে ঢুকানোর মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী উম্মতে মুহাম্মাদেরকে নিয়ে জান্নাতের দরজায় গিয়ে হাজির হবেন। জান্নাতের দারওয়ান ফেরেশতারা দুহাত মেলে দাঁড়াবেন, তারা বলবেন আরিফ নাফসাকুম, আপনাদের পরিচয়টা দেন। বিশ্বনবী বললেন আমি হলাম আখির জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। আমার সাথে আমার আখির জামানার নবীর সমস্ত উম্মতগুলো আছে। আল্লাহ তাআলা হুকুম করলেন এই যে আমাকে সবার আগে জান্নাতে ঢুকার জন্য, সর্ব আল্লাহ তাআলার হুকুমে সবার আগে জান্নাতের ভিতরে ঢুকবো। ওই ফেরেশতারা তখন বললেন আহলান সাহলান মারহাবাম বিকুম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম জানাই। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি তো সবার আগে জান্নাতের ভিতরে ঢুকবেন, তবে জান্নাতের দারওয়ানের দায়িত্ব পালন করার কারণে এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল না। এই জন্য আপনার চেহারাটা আমাদের কাছে পরিচিত ছিল না। যেই বান্দারা সবার আগে জান্নাতে ঢুকে সম্মানিত হবেন, সেই ব্যক্তিটাকে দেখার জন্য আমাদের আশা ছিল। আমরা সৌভাগ্যবান মনে করলাম যে আপনাকে দেখার জন্য একটা মনের ভিতরে আশা ছিল, আপনাকে দেখে ফেললাম। এবার আল্লাহর হুকুমে আপনি জান্নাতের ভিতরে ঢুকে যান। এই যে বিশ্বনবীকে সাদর সম্ভাষণ জানানো হলো, সবার আগে জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ দেয়া হলো। এই ঘটনার কারণে বিশ্বনবী খুশি নাকি নারাজ? বলেন খুশি না নারাজ?
আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সম্মানিত ভাইরা, রসুলকে এইভাবে খুশি করাচ্ছেন মানেই হলো রসুলের মুষ্টিবদ্ধ হাতের ভিতরে যে উম্মতগুলো আছে সেই উম্মতগুলোকে মূলত আল্লাহ তাআলা খুশি করাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সেদিন রসুলের হাত ধরে সবার আগে জান্নাতে আমরা সবাই যেতে চাই। কে কে চান হাত তোলেন? লিল্লাহি তাকবীর। এই প্রজেক্টরের মাধ্যমে মা বোনেরা শুনছেন না? আপনাদের চাইতে তাদের জান্নাতে যাওয়া একদম সহজ। আলহামদুলিল্লাহ বলেন না? আমি আমার সব মাহফিলে হাদিসে উল্লেখ করে দেই, যেহেতু আজকে মা বোনরা আছেন। আমি জানি পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। আর এদিকে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি যত মাহফিলে গিয়েছি দেখলাম যে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা হলো বেশি। সেই দিন আমাদের ওই যে গ্যাস ফিল্ড আছে না, আপনাদের গ্যাস ফিল্ড, এটা মানিকছড়িতে পড়েছে, সেখানে মাহফিল করেছে আমার এম এ কাদের ভাই, মোটামুটি সাক্ষী আছেন, তিনিও জানেন যে ওখানে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা আমি সেই জন্য বেশি তাদের থেকে শুনলাম। আলহামদুলিল্লাহ বলেন না? তো তাদের জান্নাতে যাওয়া একদম সহজ। রসুল বললেন তারা যদি 4টা আমল করে আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। সুবহানাল্লাহ বলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীদেরকে বলবেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? বলেন বলেন কি পড়ে? ওয়াসামাত শাহরাহা, আর 20 দিন পরে যে মাহে রমজান আসে, এই মাহে রমজানের রোজা যদি ঠিকঠাক মতো তারা পালন করে। ওয়া আতাআত বালাহা, ওই মা বোনদের স্বামী যারা এখানে আছেন তারা যদি স্বামীর অনুগত থাকে। 3 নম্বর আমল, স্বামীর অনুগত থাকে। 4 নম্বর ওয়াহাফিজাত ফরজাহা, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, অবৈধ জায়গায় ব্যবহার করবে না, বৈধ জায়গায় ব্যবহার করবে, তাহলে আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। জোরে বলে সুবহানাল্লাহ। আমল কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর অনুগত, লজ্জাস্থানের হেফাজত। তাদেরকে এই 4টা আমলের কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। আজকে যে ভাইগুলো কষ্ট করে মাহফিলকে বাস্তবায়ন করলেন, উত্তম যাদা এখানে দুনিয়া আখিরাতে বকশিশ করেন। যেই কথাগুলো নিজামুদ্দিন আনসারী বললেন, কিংবা আবার আগে বললেন যারা, কিংবা আমার পরে আমাদের শ্রদ্ধাভাজন মেহমান যে কথাগুলো বলবেন, এই কথাগুলো আমাদের আমল করার মাধ্যমে জান্নাতের ভিতরে এরকম একটি সমাবেশে আল্লাহ যেন আমাদের একসাথে থাকার তৌফিক দিন। সকল বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কষ্ট দিলাম আপনাদের না? আপনারা কি কথাগুলো বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আপনাদের সকলকে, আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিস সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।